হাই, গুড মর্নিং। আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম, কিন্তু উঠেছি অনেক সকালে। উঠে তোমাদের দাদা ভাই জাল পেতেছিল, সেখানে একটা মাছ হয়েছিল। কী মাছ হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই আমার ওই মাছ ধরার ভিডিওটা একটু দেখে এসো। আমি সেখানে গেছিলাম, একটু বসে ওখান থেকে ভিডিও করছিলাম। তারপর উঠে কাজ সেরে ঘর মুছে আমি স্নান করে বাসন মেজে এখানে এখন এসেছি। ওই জালটা ওইখানে করে পেতেছিল, একটা মাছ হয়েছিল, সেটারই আজকে ঝোল করব। তো চলো, আজকে আবার মেয়েদের স্কুল আছে, ওদের স্কুলটায় নিয়ে যাব। সব কিছুই করতে হবে একা হাতে, কিছু করার নাই। তো চলো। আর আমাদের কাছেরই নারকেলটাকে দেখছো, কি সুন্দর দেখো দেখতে হয়েছে, দেখেছো? তো চলো এবার নিচে যাই। এইগুলো আজকে তো এই কাজগুলো হচ্ছে, স্কুল আছে কালকে না, সারা ঘরটা ঝাড়া হবে। আমাদের ঘরটা ঝাড়ে নেবো, তারপর কাজ হবেই। দেখো আমার শ্বশুরমশাই বসে আছে, আমার পতিদেব ওখানে, আর আমার বদমাস দুটো উঠে পড়েছে। রিসেন্টরা ওরা একটু তাড়াতাড়ি উঠছে। এখনো পর্যন্ত ঘরে সেরকম কিছু গোছানো হয়নি, শুধু একমাত্র ভাতের জলটা বসানো হয়েছে। আর দেখো ওই শিঙি মাছটা কেটেছে। চলো দেখো, আমার এখন রান্না হয়ে গেছে, ওদের ব্রেকফাস্ট করাতে বসে পড়েছি। শিঙি মাছটা দিয়ে কলা আলু পেঁপে দিয়ে ঝোল করেছি, কলমি শাক ভাজা, লেবু নিয়েছি। ওরা খেয়ে এটাই খেয়ে স্কুল যাবে। তো চলো। আর দেখো আমি এখানে ব্যাগ, জলের বোতল সব রেডি করে ফেলেছি। দেখেছো? দেখো আমি এখন ওদেরকে স্কুল দিয়ে বাড়ি যাচ্ছি, বুঝলে? আর দেখো না, জলটা কমে গেছিলো, আবার হঠাৎ করে বেড়ে গেছে, কারণ ওই যে দুদিন বৃষ্টি হয়েছে না, তাই জন্য। আর দেখো আমি কিছু কেনাকাটি করেছি টুকটাক, আর ওটা দেখালাম। ওটা একটু চিকেন নিয়েছিলাম, কারণ কালকে ঘর ঝাড়বো তো, মেয়েগুলোকে একা খেতে হবে। অন্য কোনো ভাত হলে না, মানে কি শুধু ভাত হলে না ফট করে পেট ভরে খাবে না, কিন্তু চিকেনটা দিয়ে করে দিলে খেয়ে নেবে। ওটা সবজি খায় না যে তা নয়, কিন্তু খেতে আর কি ভালো লাগার ব্যাপার আছে। তো চলো আমি বাড়ি চলে যাই। দেখো আমাদের ছাদের গাছগুলো দেখা যাচ্ছে ওখান থেকে। আর এই যে আশেপাশে কিছু সাউন্ড শুনতে পাচ্ছ, এটা হচ্ছে আমি না অন্যদিন রাতে ভয়েস দিই। রিসেন্ট কিছু চোখটার প্রবলেমের জন্য রাতে ভয়েস দিতে পারছি না, আর এখন ওই আমার মেয়েগুলো চেঁচামেচি করছে। আর দেখো আজকে আমি একটু দুধ এনেছিলাম, আজকে আমি দুধ দিয়ে ভাত খাবো। এখানে জল হচ্ছে, আমার শাশুড়ি মা স্নান করবে। আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আমি এসে রান্নাঘর পরিষ্কারও করে ফেলেছি। আর চলো তোমাদের একটা কাজ দেখাই, ওরা যাওয়ার সময় যে ও কাজটা করে গেছে, দেখতে পাচ্ছ? দেখো ওই কাঁচের গ্লাসটা ভেঙে গিয়ে গেছে। এবার তখন আবার মুখ ছুলে বলে আমি বললাম আর করতে হবে না, এখন থাক ওখানে, আমি ওটা তুলে দেবো এসে। নাহলে আবার একটু পড়ে থাকলে ওরা আবার বারবার ঢুকে, সেখানে আবার সর্বনাশ, হাতে পায়ে ফুটে। চলো। আর এখন এই যে এটা দেখছো, এটা আমার মেয়েদের স্কুলে আনতে চলে এসেছি। ওদের স্কুলের গলি এটা। বৃষ্টি পড়ছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে মোটামুটি। আর ঠিক টাইমগুলোতে স্কুল বেরোবার সময় বৃষ্টি হয়েছে, আবার এখন স্কুল ছুটি হওয়ার টাইমেও বৃষ্টি এসেছে। চলো ওদের নিয়ে ঘরে যাই, আজকে বিকেল আবার চেস আছে। দেখো তোমার দাদা ভাই এখন খেতে বসেছে, ও খেয়ে নিক, মেয়েরা ঘুমোচ্ছে, এরপর উঠে নিয়ে যাবো চেসে। আর এই যে টিফিন পাঠিয়েছিলাম সকালে, দেখেছো? এই টিফিন
অর্ধেক খেয়েছে, অর্ধেকটা ফিরে এসেছে, এরকমই হয়, যার জন্য আমার টিফিনটা বেশি পাঠানো থাকে। আর দেখো, এখন মেয়েদের চেষে নিয়ে যাওয়ার আগে আমি একটু চিকেন কাটলেট বানাবো, তার শেপটা দিয়ে রেখেছি, পুরটা দেওয়াই ছিল, শেপটা দিলাম। আর এই দেখো আমরা চেস থেকে বেরিয়ে পড়েছি। এইখানে আজই আমি শেষ এলাম, এবার ওদের চেষের জায়গাটা একটু চেঞ্জ করব, অন্য জায়গায় শিখতে যাবে। আর বাড়ি আসার পথে একটু ফুচকা নিয়ে এসেছিলাম খাবো বলে। আর তোমাদের দাদাভাই ওদিকে বাজারও করে এনেছে, আর এখানে মুড়ি, ওদিকে আছে ডিম, এগুলো সবই নিয়ে এলাম আসার পথে। আর তোমাদের দাদাভাই দেখো আর এখন বেরোবে না একবারে, তাই গাড়িটা তুলে ফেলছে, দেখেছো। আমাকে বললো এই জুতোগুলো সরাতে, জুতোগুলো থাকলে না বড্ড গাড়ি দিয়ে করতে অসুবিধা হয়, তাই জন্যে। দেখো ও সবজি নিয়ে এসেছে, আজকে ও একা একাই সবজি করে কিনে এনেছে। চলো, আর ওরা এখন লাফালাফি কেন করছে বলো তো, ফুচকাটাকে খাবে বলে। আমি যেহেতু ভিডিওটা তুলছি, তাই হাত দিতে পারছে না, তাই জন্য এত ঝাঁপাঝাঁপি লাফালাফি করছে। দেখো এই যে শোকেসটার হালটা দেখছো, এই হালটাকে আজকে আমি পরিবর্তন করতে চাইছি, একটু গোছাবো, এইগুলো সবই ঠিক করতে হবে। এই দেখো কি সুন্দর কত এয়ারবেল, ওটা হচ্ছে একটা ফুলদানি, তোমাদের দাদাভাইকে অনেকদিন আগে গিফট করেছিলাম এইটা। আর দেখেছো ওইদিকে শোকেসটা গোছানো হচ্ছে, এদিকটা এখনও গোছানো হয়নি, চলো এদিকটা করে নেবো, করে তোমাদের সঙ্গে দেখা করছে। আর এখানে ওরা একটু আঁকাআঁকি করছে, আমার স্টুডেন্টটা পড়ছে, তো ওরা পড়ুক, আমি গুছিয়ে নিই, তারপর ওদের ডিনারও করানোর আছে। তারপর আমার কাটলেটগুলো যেগুলো শেপ দিয়ে গেছি সেগুলোকে ভাজতেও হবে, বুঝেছো। এ দেখো আমার এখানটা গোছানো হয়ে গেছে, কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর চলো, কাটলেটের ওগুলো শেপ দিয়েছিলাম। আর আজকে রাতে ডিনারে করেছিল মা পনির দিয়ে ঘুগনি আর হচ্ছে রুটি, আর আমি কাটলেটগুলো ভেজেছিলাম। কাটলেটের রেসিপি আমার একটা ভিডিও আপলোড করা হয়েছে রেসিপি, অবশ্যই ওটা দেখে নিও, তোমরাও বাড়িতে সহজে কাটলেট বানিয়ে ফেলতে পারবে। তো চলো আমরা সবাই খেয়ে নিই। দেখো বিছানাটা খালি, দেখেছো, এখানটা গোছানো। আর দেখো আমি কিন্তু এখানটাও গুছিয়ে ফেলেছি এর মধ্যেই, দেখেছো, আমি এটাও গুছিয়ে ফেলেছি, কারণ আলমারি শোকেসটা গোছানো থাকলে তারপরে ঘর ঝেড়ে একটু রিলিফ হবে, নাহলে ওগুলো থাকলে আবার ওগুলো করতে হবে। আর এখন আপাতত সবাই শুয়ে পড়েছে, আমি কাজ করছিলাম, বুঝেছো। দেখো বিছানা পরিষ্কার করে ফেলেছি, এখন এইগুলো সব আগোছালো, ওগুলো সব ঠিক করতে হবে, করে নেবো, অসুবিধা নেই। 11টা 10 এখন। এখন রাত্রিবেলা, আর দেখেছো আমি তোমায় বললাম না, আমি সকালে ভয়েস দিলে এরা কথা বলে, ঠিক ওরা কথা বলতে এসেছে। এখন মশারি খাটানো হয়ে গেছে, ওরা উঠেও পড়েছে, এবার আমি উঠবো। তো চলো আজকের ভিডিওটা এত দূরই, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে। এরকম ভিডিও দেখতে, আর অন্য রকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, টাটা, গুড নাইট।